তো বন্ধুরা আমি তো এখন চা বানাচ্ছি সকালবেলা। কাটবি ছোট হয়ে যাবে যে পিজা কিন্তু যেটাতে অমনি থাকে আমার চাটে ছোট যাদের এরকম বড় পিজা তো মিডিল ডোরের একটা পাটা না একদম বাজে লাগছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা দেখছো দেবমাগাল ইউটিউব চ্যানেল, আমি দেব। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে টানা 9 নম্বর দিন ডেলি ব্লগ করা। তো চলো আজকে ভিডিওটা অনেক মজাদার হবে, কারণ আজকে আমি সারাদিন দোকান চালাবো। শুধু আজকে না, এখন টানা অনেক দিন দোকান চালাবো, তাও 15-16 দিন, কারণ বাবা হসপিটালে ভর্তি, তোমরা জানো। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকালবেলা মানে এখন 6টা বাজে। বাবা তো 5টার সময় দোকান খুলে, আমার দোকান খুলতে দেরি হয়ে গেছে। যাচ্ছি দিয়ে এখন দোকান খুলবো, কারণ বাবা তো ভর্তি হয়েছে। দোকান আমরা এখন খুলবো, চলো দোকান খুলি, দেরি হয়ে গেছে এখন দোকান খুলি। বন্ধুরা আমি তো এখন চা বানাচ্ছি সকালবেলা। মানে 6:10 বাজে। আর মা তো বন্ধুরা এখন একা দোকান চালাচ্ছি। এখন মা ঘরে গেছে ঘুগনি বানাতে, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। বাবাকে ফোন করলাম ভিডিও কলে, যে উনুনটা ধরেছি, তো একটা কাকা ধরে দিয়েছে, ভেলো কাকা। তো বাবা বললো ভালো ধরে দিয়েছে। এখন তো এখন বসে আছি, দাঁড়িয়ে আছি দোকানে। এখন দোকানে একটু ফাঁকা হয়েছে, তাই আবার ভিডিও ব্লগ বানাতে পারছি। মা ঘরে গেছে ঘুগনি বানাতে, তো হয়ে গেলে বলবে, আমি গিয়ে আবার ঘুগনিটা নিয়ে আসবো। আর বাদ বাকি ঠিকঠাকই এখনও চালাচ্ছি দোকান, আস্তে আস্তে দিচ্ছি লোককে। এখনও বসে বসে কালকের ভিডিও যে পোস্ট করবো এখন এডিটই করিনি, সবে এখন দোকান ফাঁকা আছে। এখন অল্প অল্প ভিডিও করছি, আবার এডিটও করছি, পোস্ট করবো। থাম্বনেল বানানো হয়ে গেছে, শুধু ভিডিওটা পোস্ট করবো। এখন খিদে পেয়েছে অনেক জোরে। দোকান সেই ভোরবেলা 6টায় খুলেছি, 5টায় খোলার কথা, 6টায় খুলেছি। এখন বিস্কুট খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, দোকান চালাচ্ছি, এডিট করছি, এই করছি। তো তাদের করে সব করবো। বন্ধুরা একটা জিনিস দেখবে, আজ আঁশটা হেবি সুন্দর উঠেছে, দেখুন আঁশটা উঠেছে, দেখো ভালো। পুরো লাল হয়ে আজ উঠেছে, মানে এক্ষুনির মধ্যে, মানে 5 মিনিটের মধ্যে চা যাবে, এত আজ উঠেছে। এক্ষুনি দুধ ফুটে যাবে, দেখো এত আজ হয়ে গেছে। বাবা বললো যে বেশি করবি না, 6-7টা করবি, করেছি, এটাই হয়ে গেছে। এখন রেখে দিই, এবার লোক আসবে, টাপ করে ডিম খেয়ে নেবে। আমিও এখন একটা ঘুগনি মুড়ি দুটো পোচ। এখন দোকান পুরো ফাঁকা। আর মা ঘরে গেছে, গিয়ে এখন আমি মাকে বললাম চলে যাও তুমি, বেকার অনেক দেরি হয়ে যায়। মা আবার বাবাকে তো খাবার দিতে হবে না 12টার সময়। মা এখন রান্না করবে, সবে 11:30 বাজে। এখন গিয়ে রান্না করবে, তারপর আবার বাবাকে 12টার মধ্যে খাবার দিয়ে আসবে। তাই জন্য এখন খেয়ে নিই, মা যাবে রান্না করে বাবার কাছে। আজকে আমার মায়ের সাথে যাবে, তনুদি যাবে, কেন তনুদি আজকে অফিস ওনার মানে ডিউটি আজকে নেই, ছুটি আছে, তাই জন্য মায়ের সাথে যাবে। অর্পিতাও যায়নি আজকে কাজে, তো অর্পিতাও যাবে। তা আমি 4টের সময় দোকান চালাবো, দোকান খুলবো, যেমন খুলতাম 4টের সময় দোকান খুলবো। এখন খেয়ে নিই, আবার যে লোক আসলে লোক ধোবো, খাবো, তারপর বাসন মেজে তারপর ঘরে চলে যাবো দোকান বন্ধ করে। তারপর কালকের ভিডিওতে এখন এডিট করিনি, মানে করছি অল্প অল্প, আর এখনও বাকি আছে, এডিট করছি। এখন বসে খেতে করবো, করে নিয়ে তারপর পোস্ট করবো। আজ একটু দেরি হয়ে গেলো পোস্ট করতে, একটু না অনেকটাই দেরি হয়ে গেলো। তো কী করবো আর, কেন এই একটাই ফোন, আর কাজ করতে করতে তাই না দেরি হয়ে গেছে। তো খেয়ে নিই আবার পরে কথা হচ্ছে।
ঘুগনি তো শেষ হয়ে গেছে, এখন ঘুগনি শেষ হয়ে গেছে, এখন শুধু ডিমের অর্ডার আছে। এখন ডিম তো বানালাম, এখন আবার বানাচ্ছি ডিমের ভুজিয়া। ঘুগনি শেষ, তারপরে এখন ডিম খাচ্ছে। এখন এই যে ডিমের ভুজিয়া বানাচ্ছি, এখন ডিমের ভুজিয়া অর্ডার এসছে, এটা বানাচ্ছি এখন। এখন তো বাজে দেখো 12:30 বাজে যায়, 12:30 বাজে। এখন একটা ওই ডিমের ভুজিয়া বানাচ্ছি। তো মা একটু পরে আসবে। মা, আমি বললাম মা যাবে 12টার সময়, কিন্তু যাবে না। মা বাবা হসপিটাল খাবারই খাবে, আর মা যাবে 4টের সময়। 4টের সময় করে যাবে, তখন দেখা করে আসবে। বাবা এখন হসপিটালে খাবারই খাবে। মা রান্না করে দিয়ে এখানে আসবে, এসে বাসন বাসন যা আছে সব মাজবে। তাড়াতাড়ি করে এটা ভেজে নিই, ভেজে দিয়ে দিই তার সময়। হ্যালো বন্ধুরা, তো ঘরে চলে এসেছি। এখন বাজে 4:30 বাজে যায়। এখন খাচ্ছি ভাত। এখন খেয়ে আবার 4টে বেজে যাবে। আবার দোকান খুলতে হবে, রেস্ট তো নেওয়া হলো না, কারণ আমি দোকানে মাল আনতে গেছিলাম আর অর্পিতার সাথে গেছিলাম হলো ফ্রেম দেখতে। চশমা ও ফ্রেম একটা পছন্দ করেছে, করে অর্ডারও দিয়ে চলে এসেছি, আর মায়ের ফোনটাও নিয়ে চলে এসেছি। কারণ দোকানে যে মাল আনতে গেছিলাম ও সামনাসামনি দোকান, তো ওই জন্য ওই কাজটা করে এলাম। 3টের সময় এসেছি, স্নান করি, সবাই স্নান করি, আমি খেয়ে নিই, আবার দোকান খুলতে যাবো। তো চলো খেয়ে নিই আবার দোকান খুলতে যাবো। তো মা তো এখন খেয়ে রেস্ট নিচ্ছে, অর্পিতা স্নান করছে, ও খেয়ে নিয়ে তারপর মা আর অর্পিতা তনুদি যাবে হচ্ছে বাবাকে দেখতে। তাই আমি খেয়ে নিই, তাড়াতাড়ি করে চলো খেয়ে নিই। তাহলে বন্ধুরা, এখন দোকানে আছি, তখন তো 6:30 বাজে। মা তো বাবাকে দেখতে গেছে 4টের সময়। আমি ঘুমাচ্ছিলাম, তো আমি তাই ভিডিও করতে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ফোনটা চার্জে বসেছিলাম, ফোন এখন চার্জ হলো, তো এখন আবার ব্লগ বানাচ্ছি। মাকে ফোন করেছিলাম, মা বললো যে মা আসছে বাড়ি। মা অর্পিতার তনুদি গেছে, তোরা মনে এখন রাস্তায় আসছে। এখন তো অফিসটাই অনেক জ্যাম। তো বাবার সাথে ভিডিও কলে কথা বললাম, তো এখন ঠিকই আছে। চেক আপ মেকআপ মাঝে মাঝে ডাক্তার এসে চেক আপ করে যাচ্ছে। এখন দেখি মা কখন আসে। মা আসলে আমার তো জোড়ামন্দির যাওয়ার কথা আছে, দেখি কী করি। জোড়ামন্দির যাই না কী করি। তাহলে বন্ধুরা, এখন বাজে 8টা, আর দোকান বন্ধ করে দিয়েছি, দোকান ইজ ক্লোজ। অর্পিতা বাবাকে দেখে চলে এসছে। অর্পিতা গেছিলো, মা গেছিলো, আর তনুদি গেছিলো, তারপর আরেকটা দাদা দিদি গেছিলো। রাস্তায় কথা বলে এসছে সবাই মিলে। বাবা জানলে দাঁড়িয়েছিল, আমি বাড়ি দিন আমি গেছি। তো দেখা করে এসছে। আজকে তো আমি যাইনি, আমি কালকে যাবো। কালকে দোকান বন্ধ থাকবে আমাদের, বিকালে। সকালে আবার কালকে দোকান খুলবো, বুঝলি? কাজে হবে না, আজকে যাইনি, কালকে আবার নাকি যাবে না। এখন ঘরে এসে গেছি, রেস্ট নিচ্ছে, চিল করছি, চিল করছি, দেখো চিল করছি, কি সুন্দর চিল করছি। ঘরে আসলে আমাকে এখন মালিশ দিচ্ছে, মালিশ দিয়ে গেছে। তুই হাতে দিকে কর না। কি হয় দেখি, কালকে যদি ঠাকুর ঠাকুর করে যদি হয়, বুঝেছ? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, রাখছি তাহলে। কিছু দেখাই যায়। হ্যালো বন্ধুরা, বাবার সাথে কথা বলছিলাম। বাবা এখন ফোন রেখে দিল, কারণ ডাক্তারবাবু এসে গেছে, তো ফোন কেটে দিয়েছে রানিং। ভিডিও কলে কথা বলছিলাম বাবার সাথে, সেই সকালে কথা হয়েছিল, দোকান চালাচ্ছিলাম, তখন বাবা ফোন করেছিল, তখন কথা হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে।
কি করছো? কি করছো?